বিশ্ব রাজনীতির মঞ্চে এক ভয়ঙ্কর বাস্তবতা। ইরানের বিরুদ্ধে টানা হামলা চালাতে গিয়ে যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক ক্রুজ মিসাইল ভান্ডার এখন প্রায় শেষের পথে। বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ অস্ত্রাগারে কি তবে টান পড়ল? প্রতিটি মিসাইলের দাম প্রায় $15 লাখ, আর যুদ্ধের মাত্র 4 সপ্তাহেই ব্যবহৃত হয়েছে 1000-এরও বেশি। ফলে পরিস্থিতি এতটাই সংকটপূর্ণ যে জরুরি সংরক্ষিত মজুদ থেকেও অস্ত্র সরাতে বাধ্য হচ্ছে পেন্টাগন। বর্তমানে বিশ্বের বিভিন্ন ঘাঁটিতে এই শক্তিশালী মিসাইলের সংখ্যা নেমে এসেছে মাত্র কয়েকশোতে, যা দিয়ে একটি বড় মিশন চালানোই কঠিন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে যুদ্ধক্ষেত্রের চিত্র যুক্তরাষ্ট্রের জন্য স্বস্তিদায়ক নয়। ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে হামলা চালাতে গিয়ে ভূপাতিত হচ্ছে অত্যাধুনিক যুদ্ধবিমান, ধ্বংস হয়েছে একাধিক ড্রোন, ক্ষতিগ্রস্ত হয়েছে উদ্ধারকারী হেলিকপ্টারও। ইরানও বসে নেই। তাদের পাল্টা হামলায় ইতোমধ্যে ছোড়া হয়েছে হাজার হাজার ব্যালাস্টিক মিসাইল ও আত্মঘাতী ড্রোন। এসব প্রতিহত করতে গিয়ে আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারস্পেসের মিসাইলও দ্রুত শেষ হয়ে আসছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র এখন পুরনো কৌশলে ফিরতে বাধ্য। ব্যবহার করছে B-52 বিমারু বিমান এবং অপেক্ষাকৃত সস্তা বোমা। বিশ্লেষকরা বলছেন এই দীর্ঘমেয়াদী যুদ্ধ শুধু একটি অঞ্চলের নয়, এটি যুক্তরাষ্ট্রের বৈশ্বিক সামরিক শক্তির জন্য বড় এক পরীক্ষায় পরিণত হতে পারে। প্রশ্ন এখন একটাই, এই যুদ্ধ কত দূর গড়াবে আর কে শেষ পর্যন্ত টিকে থাকবে?